Welcome to Math Master. হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ চাকরির প্রত্যাশীরা, আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন সমস্যা অর্থাৎ একটি ম্যাথ নিয়ে। আমরা মূলত শিক্ষক নিবন্ধনের বিভিন্ন বিগত বছরে আসা সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। মূলত এটি ম্যাথ নয়, এটি একটি প্রমাণ। সাধারণত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রমাণটি খুবই বেশ কয়েকবার এসে থাকে যে এই একটি রিলেশন অর্থাৎ বাস্তব সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এই সকল সংখ্যার একটি সাধারণ সম্পর্ক স্থাপন করতে বলা হয় অথবা এটাকে এই আকারে প্রমাণ করতে বলা হয়। তো আসুন, এটার জন্য আগে আমাদের যে জিনিসটা খুবই প্রয়োজন এই জিনিসগুলো জানা, সেটি হলো বাস্তব সংখ্যার সেট। সাধারণত বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সকল মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। অবশ্যই এগুলো বোল্ড অক্ষরে, এখন আমরা বোল্ড অক্ষর দিতে পারছি তো দিচ্ছি আর কি। সকল পূর্ণ সংখ্যার সেট এটা জি দ্বারা, এটাকে আমরা জেড বলে থাকি, সাধারণত এটা জি দ্বারা প্রকাশ করা হয়। আর সকল স্বাভাবিক সংখ্যার সেটকে ন্যাচারাল নাম্বার অর্থাৎ এন দ্বারা প্রকাশ করা হয়, তবে এগুলো বোল্ড অক্ষরে। তো তাহলে কি দাঁড়ালো? সকল বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সকল মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সকল পূর্ণ সংখ্যার সেট হলো জি দ্বারা অর্থাৎ জেড দ্বারা, আর সকল স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা প্রবলেমটিতে দেখতে পাচ্ছি যেটি আমাদের মূলত দেখাতে বলেছে এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেটি একটি উপসেট। কার উপসেট? পূর্ণ সংখ্যার উপসেট। আবার পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যার উপসেট, কারণ কিউ দ্বারা মূলদ সংখ্যাকে নির্দেশ করে। আর মূলদ সংখ্যা আবার বাস্তব সংখ্যার অর্থাৎ রিয়েল নাম্বারের উপসেট। আমরা জানি এই চিহ্নটা হলো সাবসেটের সাইন, অর্থাৎ কিউ হলো আর এর উপসেট, জেড হলো কিউ এর উপসেট, এন হলো জেড এর উপসেট। তাহলে এই প্রমাণটা আমরা যেটা করব, দেখি আমরা এটা সলভ করার চেষ্টা করি। আমরা জানি সকল বাস্তব সংখ্যার সেট হলো আর, সকল বাস্তব সংখ্যার সেট হলো আর। আচ্ছা, আর একটু এটা ঠিক করে নিচ্ছি। ওকে, আমরা জানি সকল বাস্তব সংখ্যার সেট হলো আর, আর বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং অমূলদ উভয় সংখ্যাই আছে, কারণ বাস্তব সংখ্যা ডিফাইন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুটিই বিদ্যমান। তাহলে যেটা দাঁড়াচ্ছে সকল মূলদ সংখ্যার সেট যেহেতু কিউ, তাহলে এই কিউটা অবশ্যই আর এর একটি উপসেট, কারণ আর অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে যেহেতু মূলদ এবং অমূলদ দুটিই রয়েছে, তাহলে মূলদ অংশটা হবে আর এর একটি উপসেট। আবার মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশও রয়েছে। মূলদ সংখ্যার মধ্যে কি রয়েছে? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। আর সকল পূর্ণ সংখ্যার সেট হলো জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই জেডটা হবে কিউ অর্থাৎ মূলদ সংখ্যার একটি উপসেট। এটা 2 নং ইকুয়েশন দিয়েছি। আবার পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ও স্বাভাবিক সংখ্যা রয়েছে, যে স্বাভাবিক সংখ্যাকে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু আমরা স্বাভাবিক সংখ্যা বলি, এবং আরেকটি রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও শূন্য বিদ্যমান। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি পাচ্ছি আমরা? ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরেক কথায় স্বাভাবিক সংখ্যা বলা হয়। এছাড়াও রয়েছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও শূন্য। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই এন সাবসেট কার একটি উপসেট? জেডের একটি উপসেট। তাহলে এই 3টি ইকুয়েশন যখন আমরা একত্রে করব, অর্থাৎ সমীকরণ ইকুয়েশন 1, 2 ও 3 হতে আমরা যেটা পাই যে ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যা আবার মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যা আবার রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যার উপসেট। এইভাবে করে পরীক্ষায় মোটামুটি এই আনসারটি করলে পূর্ণ মার্ক পাওয়া যাবে। তো আজ এটুকুই, পরবর্তীতে আরও বিস্তারিত কিছু নিয়ে হাজির হব। তো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।